ভারতীয় ক্রিকেটে বিগত 6 মাসের মাঝখানে এমন 3টা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে যা দেখে এমনকি শুনে সকলে কিন্তু বলতেছে এখন ভারতীয় ক্রিকেট কি বর্তমানে বেয়াদব তৈরি কারখানা হয়ে গেল। একটা সময় তো ভারতীয় ক্রিকেটে এগুলো ছিল না, কিংবা বিসিসিআই কিংবা আইসিসি তখন তো শক্ত হাতে এগুলো দমন করতে পারতো। এখন যারা অপরাধী তাদের গলা সুরে যেন বেশি, এমনকি যারা একটু বোঝানোর চেষ্টা করতেছে সাবেক ক্রিকেটার এমনকি ইন্ডিয়ার অন্যতম বড় বিশ্লেষক তাদেরকে কেউ যেন ছোটরা এখন মান্য করতেছে না। এটার পিছনে মূল কারণটা কি আপনি যদি খেয়াল করে দেখেন, 3টা ঘটনার কথা বলছি, হয়তো বা 2টা ঘটনা আপনারা খুব ভালো করে জানেন, কিন্তু একটা ঘটনা আপনাদের অনেকেরই না জানার কথা। ওই ঘটনাটার নাম হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল। এবছর যে একটা রঞ্জি ট্রফির ফাইনাল গেল, একদিকে জম্মু কাশ্মীর, অন্যদিকে কর্ণাটকা, এই দুই দলের মাঝখানে খেলা চলতেছে। আপনারা কিন্তু খুব ভালো করে জানেন আইপিএল এর পর যদি ভারতের মাঝখানে সবচেয়ে আলোচিত কোন ট্রফি থাকে সেটা হইতেছে রঞ্জি ট্রফি, এমনকি সেটার ফাইনাল অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এখানে কভারেজ থাকে। এই কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো মতো ইন্টারন্যাশনাল মিডিয়াতে সম্প্রচারিত হয়ে গেছে। যখন এই দুই দলের মাঝখানে খেলা চলতেছে, যখন কর্ণাটকা আগে বল করতেছে 100 ওভার উপর কিন্তু তারা বল করে ফেলছে, 100 ওভার বল করা কিন্তু খামখেয়ালি কথা না। তখন কিন্তু যে কোনো দলের কাছে একটু ফ্রাস্ট্রেশন কাজ করবে, এমনকি অপর দল যখন ভালো খেলতেছে তখন তো ফ্রাস্ট্রেশনের মাত্রাটা আরো বেশি। যখন জম্মু কাশ্মীরের ক্যাপ্টেন একটা 4 মারতে পারলেন, কাকে মারতে পারলেন, যখন কর্ণাটক একটা বলার প্রসিদ্ধ কৃষ্ণা দৌড়ে এসে বল করলেন, তখন একটা সুন্দর একটা 4 মারতে পারলেন, তখন কিন্তু সিলি পয়েন্টে থাকা একজন প্লেয়ার কিন্তু চটে বসলেন, এমনকি কটু কথা বলা শুরু করে দিলেন। এক পর্যায়ে জম্মু কাশ্মীরের ক্যাপ্টেন পার্সি দুগ্রের সাথে ওই ব্যক্তির নাম হচ্ছে আনিস, এই দুজনের মাঝখানে সংঘর্ষ শুরু হয়ে যায়, খেলার মাঝখানে হাতাহাতি শুরু হয়ে যায়। জিনিসটা ক্রিকেট কিন্তু কখনোই সমর্থন করে না। এরপরে এই দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, কিংবা সম্ভবত আনিসকে শাস্তি দেওয়া হয়েছিল 50% ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে, এমনকি 2টা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আপনি কেন খেলার মাঠে হাতাহাতি করতে যাবেন? এটা কিন্তু কখনোই ক্রিকেট কিন্তু সেটাকে সমর্থন করে না। খেয়াল করে দেখেন, এর কিছুদিন পরে কিন্তু ভৈভব সূর্যবংশী, ভারতের অন্যতম উদীয়মান তারকা, আমার অত্যন্ত পছন্দের ক্রিকেটার, যখন শ্রীলঙ্কাতে গেল আন্ডার-19 হয়ে সুপার ওভারে একটা ম্যাচ তিনি জিততে পারলেন না। যখন ওই ম্যাচটাকে তিনি জিতাতে পারলেন না, তখন হয়তোবা শ্রীলঙ্কার শিবির থেকে এই ধরনের আওয়াজ চলে আসলো, এটা আইপিএল না, তুমি এত কথা বললো না, বা এই ধরনের কোনো ধরনের আলাপ আলোচনা বোধহয় হয়েছে। কিন্তু উনি হয়তোবা মুখ দিয়ে এটা উত্তর দিতে পারতেন, কিন্তু উনি মুখ দিয়ে উত্তর না দিয়ে হাত ব্যবহার করলেন, কিংবা এতটা এগ্রেসিভ ভাবে চলে গেলেন, দিন শেষে তার বেয়াদবি কিন্তু সকলের চোখে পড়ছে। কিন্তু আইসিসি এমনকি বিসিসিআই একদম চুপ করেছিল, কোনো ধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখায় নাই। সর্বশেষ কিন্তু তাকেই কিন্তু ডিফেন্ড করা হয়েছে যে তার কোনো অপরাধ নাই। কার কথা বলতেছি? ভৈভব সূর্যবংশী। আপনি খেয়াল করে দেখেন, যে খেলাটা আজকেও চলতেছে, একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে ইন্ডিয়া, দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই খেলার সবচেয়ে আলোচিত টপিক কি? জয়সওয়াল ফার্নান্ডোকে হেলমেট দিয়ে ঠোয়া মেরে দিচ্ছেন খেলার মাঝখানে, এমনকি দুজনেই অপরাধ হিসেবে গণ্য হয়েছে, এমনকি দুজনের কিন্তু পয়েন্ট কাটা হয়েছে, পয়েন্ট কাটা ম্যাচ ফি কাটা হয়েছে 25% করে। এখন মজার ঘটনাটা দেখেন, একদিকে যখন জয়সওয়াল এই ঘটনাটা করলেন, তখনই কিন্তু জয়সওয়ালের বিপক্ষে না, জয়সওয়ালকে বোঝানোর জন্য ভারতের অন্যতম ক্রীড়া বিশ্লেষক হার্ষা বুগলে কিন্তু তিনি একটা পোস্ট করলেন যে এইখানে কি তোমার এটা করা উচিত হয়েছে? তুমি যদি এটা না করে শুধুমাত্র কথা বলে চলে যাইতা, তাহলে কিন্তু এটা হইতো, বা এই জিনিসটা কিন্তু এত বাড়াবাড়ি হইতো না। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনি একদিকে এই পোস্টটা করছেন, তখনই কিন্তু উত্তেজিত অবস্থায় জয়সওয়াল এমন একটা রিপ্লাই দিলেন, এটা দেখে কিন্তু ভারতবর্ষ কিন্তু অবাক হয়ে গেছে। কি কারণে? যে জয়সওয়াল তুমি কোন ধরনের রিপ্লাই দিতেছো, কাকে রিপ্লাই দিতেছো? তুমি কি একবার চিন্তা করতে পারতেছো যে ব্যক্তিটা 40 বছর ধরে ভারতীয় ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতেছে, তুমি তার কমেন্টসের নিচে বেয়াদবি করতেছো? গেল একটা কথা। এর পরের দিন যখন সঞ্জয় মাজ্রেকার, আমি ওনার খেলা দেখি নাই, হাইলাইট দেখছি, একটা সময় ভারতের বিধ্বংসী ওপেনার ছিলেন, সচিনের থেকেও আগের সিনিয়র খেলোয়াড়, তিনি যখন একটা কমেন্টস করলেন, এমনকি 2টা ট্যাগ করলেন, একটা ট্যাগ করছেন আইসিসি কে, আর একটা ট্যাগ করছেন বিসিসিআই কে। তিনি কি মর্মে ট্যাগ করছেন? যে দেখেন আইসিসি, দেখেন বিসিসিআই, আপনারা যে এই জিনিসগুলো দেখেও না দেখার বান করতেছেন। ভৈভব সূর্যবংশীকেও ট্যাগ করা হয়েছে যে কিছুদিন আগে ভৈভব সূর্যবংশী, এমনকি এই ম্যাচে জয়সওয়াল, তারা যে অপরাধ করলো, অপরাধের পরে যে আপনারা যে শাস্তি দিতেছেন না, কিংবা শাস্তি দিলেও যেটা দিতেছেন খুবই ন্যূনতম, এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের কেরিয়ারের জন্য ক্ষতিকারক হতে পারে। এটা বলার পরে কিন্তু ভৈভব সূর্যবংশী এমন একটা রিপ্লাই দিলেন, একটা 15 বছরের ছেলে যখন একটা 61 বছরের মানুষ যখন কোন একটা কমেন্টস করতেছে তাদের ভবিষ্যতে ভালোর জন্য, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ভারতীয়রা কিন্তু ভালোমতো মেনে নিতে পারতেছে না। ভারতীয় গণমাধ্যমের জন্য উত্তেজনা এরকম বাড়তেছে, এমনকি ওই কমেন্টসটা যদি আপনি পড়তে পারেন, কিংবা ওই টুইটের নিচে যত ধরনের কমেন্টস আছে ওইগুলো যদি পড়তে পারেন, সকলেই কিন্তু সঞ্জয় মাজ্রেকারের পক্ষে, কিন্তু ভৈভব সূর্যবংশীর বিপক্ষে। তিনি কি বলছেন? ইন লেকচার, এনাফ উইথ দ্য টক্সিসিটি, immature arguments and salty behavior. Know the full story, teaching others. That means
আপনাকে অবশ্যই ফুল স্টোরি জানতে হবে, এরপরে কিন্তু আপনাকে মন্তব্য করতে হবে। উনি কিন্তু এক কথায় সঞ্জয় মাঞ্জাকারকে অপমান করে দিচ্ছেন, অন্যদিকে জয়সওয়াল তো বলেই দিচ্ছেন যে এটা নতুন ভারত, নতুন ভারত জবাব দিবে, লড়বে মরবে, এই ধরনের কথাবার্তা। এখন ভারত কিন্তু চিন্তায় পড়ে গেছে। সঞ্জয় মাঞ্জাকার কোন দিকে খারাপ কথাটা বলছেন? উনি আইসিসিকে একটু সতর্ক করে দিচ্ছেন, এমনকি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটু সতর্ক করে দিচ্ছেন যে 6 মাসের মাঝখানে যদি ভারতীয় ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটে, তাইলে এই জিনিসটা কিন্তু অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের জন্য হিতে বিপরীত হইতে পারে। ক্রিকেটের মাঝখানে আপনি কোন দেশ থেকে এই ধরনের বিতর্কিত জিনিস শুনতে পারতেছেন? এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডে এত ধরনের গুঞ্জন আমরা শুনি, কিন্তু এই ধরনের কোন জিনিসটা আমরা শুনি না। আপনি যদি পাকিস্তান বাদ দেন, ইংল্যান্ড দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, বাংলাদেশ দেখেন, শ্রীলঙ্কা দেখেন, বিশ্বের এমন কোনো দেশ আপনি খুঁজে পাবেন না যে এই ধরনের বেয়াদবির ঘটনা আপনি শুনতে পাবেন। হ্যাঁ, কালে ভূতে একটা হইতে পারে, ওইটার ব্যাপারে আমরা শুনতে পারি যে কঠিন ধরনের শাস্তি হয়েছে। এটাই কিন্তু সঞ্জয় মাঞ্জাকার একটু বোঝানোর চেষ্টা করছেন, যারা এই ধরনের অন্যায় করতে পারতেছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। হ্যাঁ, শাস্তি দেওয়া হচ্ছে, আইসিসি যে নিয়ম আছে, আইসিসি নিয়ম অনুযায়ী তাদেরকে একটু ম্যাচ ফি কাটা হচ্ছে 25%। এখানে কিন্তু আপনি বলতে পারেন তো সাজা তো হয়েছে, নিয়ম যেটুকু আছে নিয়মের ভিতরে শাস্তি হয়েছে, কিন্তু সঞ্জয় মাঞ্জাকার কোনটা বোঝাতে চাইছেন? উনি বোঝাতে চাইছেন যেটা নিয়ম আছে ওইটা নিয়ম পর্যাপ্ত না, ইদানিংকালে যদি তাদেরকে আটকানো না যায়, অদূর ভবিষ্যতে তার কিন্তু আরো বেড়ে যেতে পারে, যে জিনিসটা ভারতীয় ক্রিকেটের জন্য হিতে বিপরীত হইতে পারে। কিন্তু একদিকে জয়সওয়ালের রিপ্লাই, অন্যদিকে ভবিষ্যৎ বংশী রিপ্লাই, সকলটাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছে যে তারা বয়স বুঝতেছে না, এমনকি কারা রিপ্লাই দিতেছে বা কাদের কমেন্টসের নিচে আপনি রিপ্লাই দিতেছেন বা কাদেরকে উদ্দেশ্য করে আপনি মন্তব্য করতেছেন, এই জিনিসটা কিন্তু একটা বেয়াদবির পর্যায়ে চলে যেতেছে। আপনি চিন্তা করে দেখেন, হার্ষা বুগদা একটা কমেন্টস করতেছেন একটা খেলোয়াড় সম্পর্কে, একটা বাচ্চা ছেলে, 24 বছরের একটা ছেলে কমেন্টস করতেছে, অন্যদিকে 61 বছরের সঞ্জয় মাঞ্জাকার তিনি যখন একটা কমেন্টস করতেছেন, তার কমেন্টসের নিচে যখন একটা 15 বছরের ছেলে এরকম উদ্ধত আচরণ করতেছে, তখন কিন্তু সকলের চোখে পড়তেছে, ভারত তোমরা কি ভালো ক্রিকেটার তৈরি করতে পারতেছো? তোমরা কি ভালো খেলতে পারতেছো? হ্যাঁ, ভালো খেলতে পারতেছো, কিন্তু তোমরা কি ভালো মানুষ দিয়ে খেলতে পারতেছো? যারা এখন খেলতে পারতেছে তারা কি আসলে মন থেকে ভালো? শুধুমাত্র রান করতে পারলে কিন্তু ভালো হওয়া যায় না। খেয়াল করে দেখেন সচিন টেন্ডুলকার, তার লম্বা কেরিয়ার 25 বছর, 26 বছর, 27 বছরের কেরিয়ার, আপনি একটা কালে আপনি খুঁজে পাবেন না, একটা কালে আপনি খুঁজে পাবেন না তার লাইফে। কারণটা কি? এই কারণে কিন্তু তার সম্মানটা সারা বিশ্বে কিন্তু এত জনপ্রিয়, এমনকি তিনি যেখানে যাক না কেন তাকে কিন্তু ওই ধরনের সমাদর করা হয়। শুধুমাত্র রান করলে কিন্তু হয় না। সুতরাং বুঝতেই পারতেছেন সচিনের থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত, নমনীয়তা কাকে বলে, গ্রহণযোগ্যতা কিভাবে পাইতে হয়, সচিনের থেকে দীক্ষা নিতে হবে সকলকেই। বিশেষ করে ক্রিকেটে এবং ক্রিকেটের বাইরে আপনি যদি সচিনের গুণাবলী একটু অন্তরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারবেন, যেখানে সঞ্জয় মাঞ্জাকার এমনকি ভারতের ক্রিকেটের অন্যতম ক্রীড়া বিশ্লেষক হার্ষা বুগলে যখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এগুলো তোমরা অদূর ভবিষ্যতে করো না, কিন্তু তোমরা যেখানে নিজেদেরকে সাফে দেওয়ার চেষ্টা করতেছো, এটাই কিন্তু ভুল, এটাই ভুল। ঠিক আছে, তোমরা প্রাইভেটলি করতে পারতা, ওপেনলি সোশ্যাল মিডিয়াতে আইসা এই সকল জিনিস যেগুলো সমগ্র বিশ্ববাসী এখন দেখতেছে, নিন্দার ঝড় কিন্তু ভারতীয় ক্রিকেটকে এখন ভাসিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে, ভালো থাকবেন।